কৃষ্ণর বিরুদ্ধে বাজে কথা বলায় সোনাকে ঠাটিয়ে চড় মারল রূপা। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সোনা দীপার বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য দিয়ে দিলে হঠাৎ করে সোনার মাথা ঘুরালে দীপা ছুটে সোনার কাছে চলে যায়। সোনা বলে, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। দীপা বলে, বেশ করেছো, তুমি তোমার যেটা ভালো মনে হচ্ছে তুমি সেটাই করেছো। সোনা বলে, আই এম সরি মা। এরপর বিচারক দীপার শাস্তির কথা বলতে গেলে সেই মুহূর্তে রুদি এসে বলে, মামনি কিছু করেনি, সমস্ত দোষ আমার। আমি এত রেগে গিয়েছিলাম যে আমি মামনির হাতে রিভলভার তুলে দিয়েছিলাম। পাশ থেকে কুন্তলা বলে, কি বলছো কি তুমি? রুদি বলে, আমি ঠিকই বলছি, মামনিকে কোনো শাস্তি দিও না। তখনই সূর্য রুদিকে বলে, তোমার এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। তারপর সোনা দীপাকে বলে, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দিও। কিন্তু রুদি কোথায়? তখন রুদি গাড়ি করে চলে গেলে সোনা গাড়ির পেছনে ছুটতে থাকে আর সবাই মিলে সোনাকে আটকায়। এরপর দীপা বলে, ও তোর মাকে আগেই বলতে পারতো কেসটা তুলে নিতে, কিন্তু কেসটা আগে তুলে নিল না কেন? এই কথা শুনে সোনা দীপাকে ভুল বুঝে আবারও কথা শোনায়। ওদিকে কুন্তলা আর রুদি আলোচনা করে যে সেনগুপ্ত পরিবারকে পুরো রাস্তায় নামিয়ে ছাড়বে। এদিকে দীপা বাড়িতে ফিরে এসে রুদির ব্যাপারে কথা বললে সোনা আবারও রেগে গিয়ে দীপাকে অপমান করে। এসব কথার মধ্যে সূর্য রূপাকে বলে, তুই এত টাকা কোথা থেকে পেলি? রূপা বলে, আমি কৃষ্ণ থেকে ধার নিয়েছি। তখনই সোনা বলে, তোমরা সম্পর্কটাকে টাকার সম্পর্ক বানিয়ে ফেলেছ। এই কথা শুনে রূপা সোনাকে একটা থাপ্পড় মারে আর বলে, আমি সব কথা সহ্য করে নেব, কিন্তু তুমি আমার চরিত্র নিয়ে নোংরা কথা বলবে না। সোনা বলে, তুমি আমার গায়ে হাত তুলেছ, এর ফল তোমায় পেতেই হবে। এই বলে রূপাকে থাপ্পড় মারতে গেলে রূপা সোনার হাত ধরে নেয়। ধাক্কাধাক্কিতে সোনা রুদির গায়ে গিয়ে পড়লে রুদি বলে, তোমার কিছু হয়নি তো সোনা? আজকে আমি এদের সবার থেকে তোমাকে অনেক দূরে নিয়ে যাব। এ বাড়িতে তোমার কোনো মূল্য নেই, চলো তুমি আমার সাথে চলো। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।